অনেকে বিকাশ থেকে লোন নিতে চায়, কিন্তু বিকাশ কিন্তু সবাইকে লোন দেয় না। বিকাশে যে লোন দেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লেনদেন করতে হয় এবং আপনার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে এবং অনেকে জাস্ট বিকাশে যখন ঢুকে তখন তাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে যে আপনারা অ্যাড মানি করুন এবং আপনারা পেমেন্ট করুন, তাহলে আপনারা পাবেন। বাট এটা কিন্তু নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই যে এতটা পেমেন্ট করলে বা এতটা অ্যাড মানি করলে তারপরে সে যে লোনটা পাবে, এরকম কিন্তু কোনো ক্রাইটেরিয়া বিকাশে দেওয়া নাই। এবং বিকাশ কিন্তু লোন দেয় না আমাদেরকে। আমাদের লোনটা দেয় হচ্ছে মূলত সিটি ব্যাংক, অর্থাৎ সিটি ব্যাংকের মাধ্যমে আমরা মূলত লোনটা পেয়ে থাকি। এবং আমরা যে ডিপিএস করি সেটাও কিন্তু সিটি ব্যাংকের আন্ডারে করে থাকি। আমরা ম্যাক্সিমাম সময় সিটি ব্যাংকের আন্ডারে করি বা এবং আদার্স কিছু ব্যাংকও রয়েছে, সেগুলো আন্ডারে কিন্তু আমরা লোনটা ডিপিএস করে থাকি। এবং আমরা লোনটা কিন্তু পাই মূলত শুধুমাত্র সিটি ব্যাংকের আন্ডার থেকে। বিকাশ আমাদেরকে কখনোই লোন দেয় না, লোন দেয় মূলত সিটি ব্যাংক। সো আমি আপনাদেরকে ফুল প্রসেসটা বলে দিয়েছি লোন দেওয়ার। আমি বিকাশে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এখানে আমাদেরকে লোন সেকশনে আমরা চলে যাচ্ছি। লোন সেকশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিসিউর লিমিট, অর্থাৎ আমার এখানে রয়েছে রিসিউর লিমিট, অর্থাৎ আমি কিন্তু লোন পাচ্ছি অলরেডি। সো এখন কথা হচ্ছে আমার লোনটা কিন্তু অলরেডি রানিং। এখানে আমি যদি লোন হিস্টোরিতে ক্লিক করি, আপনাদেরকে আমি দেখাই দিতেছি। আমি এখানে পেড লোনে ক্লিক করতেছি। পেড লোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম যে লোনটা সেটা হচ্ছে 500 টাকার ছিল। পরবর্তী লোনটা আমি 500 টাকার করছি এবং তার পরবর্তী লোনটা আমি 1000 টাকা নিছি এবং আমি দুইটা লোন কিন্তু আবার রিপেড করে দিয়ে আবার নতুন করে লোন নিছি। অর্থাৎ আমি এখানে কয়েকবার ট্রানজ্যাকশন করছি লোনের এখানে। সো আমাকে প্রথমে তারা 500 টাকা লিমিট লোন দিছিল, যেটা আমি 500 টাকা প্রথমে নিয়েছিলাম। এবং এই 500 টাকার লোনটা আমি যখন তাদেরকে পেড করে দিছি, এরপরে কিন্তু আমাকে আবার 1000 টাকা লিমিট করে দেওয়া হয়েছে। সো এই লোনটার আমি এখানে একটু সিস্টেমটা আমি আপনাদেরকে বলি। সো আমি যখনই 500 টাকা লোন রিপিট করে দিছি, রিপিট করে দেওয়ার কিছু সময়ের মধ্যে আমি আবার 500 টাকা লোন নিছি। অর্থাৎ রিপিট করে দিয়ে আমি আবার 500 টাকা লোন নিছি। লোন নেওয়ার পরে তাহলে কিন্তু আমার কিন্তু আর লিমিট থাকলো না, 500 টাকার লিমিট কিন্তু ক্রস হয়ে গেছে। এরপরে পরের দিন যখন আমি আবার বিকাশের লোন সেকশনে গেলাম, তখন দেখলাম আমার এখানে আবার 1000 টাকা লিমিট বেড়ে গেছে। অর্থাৎ আগে 500 নিছিলাম, আরও 1000 টাকা বেড়ে গেছে, তাহলে আমার 1500 টাকা লিমিট হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে এই লোনগুলো তারা মূলত কিভাবে দেয় এবং এটার লেনদেনের হিস্টোরিটা আমি আপনাদেরকে বলে দিই, কীভাবে লোনটা রিপেড করতে হয়। ফুল হিস্টোরিটা আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে বলে নেই লোনটা তারা কিভাবে দেয়। আপনি যখন বিকাশে বেশি বেশি পেমেন্ট করবেন, অর্থাৎ এখানে অ্যাড মানি এবং এখানে রয়েছে পেমেন্ট, এই দুইটা সেকশন রয়েছে। এই দুইটা সেকশনের মধ্যে মূলত আপনার লেনদেনটা আসবে। সো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনার একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি বিকাশে অ্যাড মানিতে ক্লিক করে এখান থেকে ব্যাংক রয়েছে এবং কার্ড রয়েছে। আপনি কার্ড বা ব্যাংকের মাধ্যমে বিকাশ থেকে মানে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাড মানি করবেন। সাপোজ আপনি 5000 টাকা অ্যাড মানি করছেন, করে বিকাশে রেখে দিচ্ছেন। সো ব্যালেন্সটা কিন্তু বিকাশ আপনি হোল্ড করে রাখছেন বা ব্যালেন্সটা আপনার এখানে বিকাশে জমা রয়েছে। এখন আপনার এখান থেকে সাপোজ আপনি ব্যালেন্সটা যে জমা রয়েছে, এই ব্যালেন্স থেকে আপনি কিছু টাকা অর্থাৎ 500 বা 1000 টাকা আপনি পেমেন্ট করলেন। আপনি কোনো দোকানে কোনো প্রোডাক্ট কিনতে গেলেন, সেখানে পেমেন্ট করলেন। কিংবা আপনি এটা কিন্তু ওই রকম পেমেন্ট আছে, দ্বারা যে পেমেন্ট করতেছি বা বিকাশে পেমেন্ট করতেছি ওই পেমেন্ট কিন্তু হবে না। অর্থাৎ আপনার এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে, দেন এখানে আপনার কিউআর স্ক্যান করে আপনার পেমেন্ট করতে হবে বা আপনার এখানে নাম্বার টাইপ করে পেমেন্ট করতে হবে। যেরকম এই যে দেখতে পাচ্ছেন দুইটা জিনিসই কিন্তু আমি পেমেন্ট করছিলাম এই দুইটা ওয়েবসাইটে। এবার এটা হচ্ছে একটা ফেসবুক পেজে পেমেন্ট করছিলাম এবং এটা হচ্ছে আপনার একটা ফ্যাশন হাউসে পেমেন্ট করছিলাম। সো এই দুইটা পেমেন্ট কিন্তু আমি অলরেডি করেছিলাম, যার জন্য আমার এখানে সেভ হয়ে রয়েছে। সো আপনার এখান থেকে নাম্বার টাইপ করে বা কিউআর কোড স্ক্যান করে দুইটা পেমেন্ট করবেন, দুইটা বা তিনটা চারটা পেমেন্ট করবেন। অর্থাৎ 1000 টাকা বা 1500 টাকার মতো আপনি পেমেন্ট করবেন। আপনি যত বেশি পেমেন্ট করবেন আপনার লোনের লিমিট তত বেশি বাড়বে। ঠিক আছে? এখন আপনার কথা হচ্ছে আমি কিন্তু তিনটা অপশন বলছি আপনাকে। অ্যাড মানি করতে হবে, 5000 10,000 টাকা আপনি অ্যাড মানি করবেন ব্যাংকে থেকে। অ্যাড মানি করার পর সেই ব্যালেন্সটা আপনার বিকাশে 10 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন হোল্ড করে রাখবেন। অর্থাৎ সেই ব্যালেন্সটা বিকাশে থাকবে, আপনি বিকাশ থেকে ব্যালেন্সটা সরাবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে, ওই ব্যালেন্স থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার কিন্তু এখানে লোন চলে আসবে। এই তিনটা ট্রিক্স আপনি যদি কাজ করে দেখেন, 100% আমি বললাম আপনি লোন পাবেন। আমার লেনদেন কিন্তু খুবই কম, তারপরেও কিন্তু আমি লোন পেয়েছি। এবং এখনও কথা হচ্ছে আপনার লোন লিমিটটা কিভাবে বাড়বে। বাড়ার সিস্টেমটা হচ্ছে আপনি 1 মাসের মধ্যেই, মানে তাদের যে লোনের যে ক্রাইটেরিয়াটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস যে বাই নাও পে লেটার। অর্থাৎ আপনি যদি 7 ডেজের ভিতরে আপনার লোনটা রিপিট করে দেন, তাহলে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। মানে 7 ডেজের ভিতরে যদি আপনি লোনটা রিপিট করে দেন, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না। আপনি যদি 1000 টাকা নেন, আপনি 1000 টাকায় পেমেন্ট করে দিবেন, কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু এখান থেকে তারা কাটবে না। এবং এখানে আমাকে 3 মাসের একটা লোন হিস্টোরি দেওয়া হয়েছে। আমি রিপে লোনে ক্লিক করতেছি এবং এখানে আমি যদি ক্লিক করি ফুল পেমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমি ফুল পেমেন্টটা করতে পারতেছি। আমার এখানে আমার লোনের যেটা আসতেছে মাত্র 2 টাকা, 502 টাকা আমার কিন্তু ইন্টারেস্ট আসতেছে। 2 টাকা 25 পয়সা আমার এখানে 1500 টাকায় ইন্টারেস্ট আসতেছে। এবং এটা কিন্তু সিটি ব্যাংকের আন্ডারে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। সো এখন কথা হচ্ছে আপনি যদি এই লোনটা
মান্থলি রিপেড করতে চান, অর্থাৎ 3 মাসের যে টাইমটা, এই 3 মাসের মধ্যে যদি আপনি রিপেড করতে চান, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে এখানে দিতে পারছেন, প্রথম ডিসেম্বর মাসে আমাকে দিতে বলতেছে 515 টাকা, এবং জানুয়ারি মাসে দিতে বলতেছে 515 টাকা, এবং ফেব্রুয়ারি মাসে দিতে বলতেছে 515 টাকা। অর্থাৎ আমার এখানে ইন্টারেস্ট আসতেছে প্রায় 45 টাকা 98 পয়সা। এখানে 33 পয়সা, 33 পয়সা, 32 পয়সা। টোটাল আমার এখানে ইন্টারেস্ট আসতেছে 98 পয়সা, 45 টাকা 98 পয়সা। সেক্ষেত্রে যদি আমি এটা ফুলি এখন পেমেন্ট করে দিই, তাহলে কিন্তু আমার 2 টাকা ইন্টারেস্ট আসতেছে, এবং এই 2 টাকা ইন্টারেস্টে কিন্তু আমি এখন পেমেন্ট করে দিতে পারবো। টোটাল ইন্টারেস্ট আসতেছে, তারপর এখানে পার মান্থ কত টাকা ইন্টারেস্ট আসতেছে, এবং এখানে আপনার ওভার ডিউ ইন্টারেস্ট কত টাকা আসতেছে। ওভার ডিউ বলতে আপনার 3 মাসে পার হয়ে গেছে, আপনি লোন পেড করেন নাই, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা জরিমানা আসতে পারে। এবং এখানে টোটাল পেমেন্ট করতে হবে কত, লোন রিপেডস, সো এভরিথিং আপনার এখানে কিন্তু ডিটেলস চলে আসছে যে আপনি কত টাকা পেমেন্ট করছেন বা এবং কত টাকা আপনার পেমেন্ট করা বাকি রয়েছে। সো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে লোনটা পেমেন্ট পাবেন, আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে আপনার অ্যাড মানি করতে হবে, ব্যালেন্সটা বিকাশে হোল্ড করে রাখতে হবে 5 দিন, 10 দিন, 15 দিন ব্যালেন্সটা আপনার বিকাশে হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখার পর আপনি এই ব্যালেন্স থেকে হোল্ড করে রাখতে হবে এমন কিছু না, আপনি এখান থেকে পেমেন্ট করতে থাকবেন। আপনি চেষ্টা করবেন যে কোনো দোকানে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন, সেখান থেকে আপনি চেষ্টা করবেন পেমেন্ট করার জন্য। পেমেন্ট করলে কিন্তু আপনার লোনের যে ক্রাইটেরিয়াটা পূরণ হচ্ছে, এবং আপনার যে লোনের পরিমাণ সেটা কিন্তু বাড়তেছে আস্তে আস্তে। তো এই বিকাশে যে লোন সিস্টেমটা, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে, এবং খুবই দরকারের সময় টাকাটা কিন্তু এখান থেকে টান দিয়ে নেওয়া যায়, কারো কাছে চাইতে হয় না। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে বিকাশের এই লোন সিস্টেমটা। সো এই লোনটা আপনারা চেষ্টা করবেন যে সময় মতো পেড করে দেওয়ার জন্য, সেক্ষেত্রে দেখবেন যে আপনার লোনের লিমিটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আশা করি বুঝতে পারছেন যে বিকাশ থেকে আপনারা কিভাবে লোনের ক্রাইটেরিয়াটা পূরণ করবেন, এবং বিকাশ কিভাবে আপনাদেরকে লোন দিবে। সো মূলত বিকাশ লোন দেয় না, লোন দেয় মূলত সিটি ব্যাংক বিকাশের মাধ্যমে। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল মূলত আজকের ভিডিও। তো ভিডিও ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।